বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পাঠ পরিকল্পনাটি আমি লিখছি, একটু খেয়াল করো। আজকে আমি আলোচনা করব স্ট্রং এন্টিটি সেট। স্ট্রং কি? এন্টিটি সেট। স্ট্রং এন্টিটি সেট একটা আলোচনা করব, আর একটি হচ্ছে উইক এন্টিটি সেট। আর একটা দেখবা রিলেশনশিপ কাকে বলে। রিলেশনশিপ কাকে বলে? রিলেশনশিপ কাকে বলে এবং তার প্রকারভেদ। তো প্রথমে আমি তোমাদেরকে বলি স্ট্রং এন্টিটি সেট। তো এন্টিটি কাকে বলে? এন্টিটি হচ্ছে একটা টেবিলের এক একটা রেকর্ডকে এক একটা কি বলা হয়? এন্টিটি বলা হয়। তো মনে করো আমি একটা টেবিল অঙ্কন করলাম, এই টেবিলের নাম দিলাম স্টুডেন্ট টেবিল। কি দিলাম? স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্টের এটা মনে করো আমি একটা ফিল্ড নিলাম নেম, আর একটা নিলাম কি রোল, আর একটা নিলাম গ্রুপ। তো নেম মনে করো আমি একজনের নাম নিলাম আসিফ, আর একজনের নামও নিলাম আসিফ। মনে করো একই ক্লাসে দুইজন ছাত্র একই নামের। আর একজনের নাম নিলাম আনিস, আর রোল এর দিলাম 101, এর দিলাম 103, এর দিলাম 104। গ্রুপ এর দিলাম বিজনেস স্টাডিজ, এর দিলাম সায়েন্স, আর এর দিলাম হিউম্যানিটিস। তো একই ক্লাসে সেহেতু আর আমরা গ্রুপ একই রাখলাম, একই রাখলাম। এখন আমি প্রথমে যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট। তো স্ট্রং এন্টিটি সেট কাকে বলে? স্ট্রং এন্টিটি সেট কাকে বলে? স্ট্রং মানে কি? মজবুত। আর এন্টিটি মানে কি? এক একটা রেকর্ড। আর এরকমভাবে আমার এখানে কয়টি রেকর্ড আছে? 3টি রেকর্ড আছে। আর যেহেতু এটার নাম হচ্ছে এন্টিটি সেট, তার মানে কি এরকম কয়েকটা রেকর্ডের সমন্বয়ে একটা কি হবে? এন্টিটি সেট হবে। এরকম কয়েকটা, মনে করো এই যে আমি এই একটা লাইন ব্যবহার করছি, এটাকে একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। তো এরকম কয়েকটা মিলেই তো আমার রেকর্ডের সমষ্টি, তার মানে এন্টিটি সেট। তার মানে টোটাল টেবিলেরই আমি নাম বলতে পারি এন্টিটি সেট। তো স্ট্রং এন্টিটি সেট, এই টেবিলটাকে বলা হবে কি? স্ট্রং। মানে যে টেবিলে তোমার এটাকে ফিল্ড বলছে, এটাকে ফিল্ড বলছে, এটাকে ফিল্ড বলছে, কিন্তু যে টেবিলে ইউনিক ফিল্ড থাকবে, মানে যার মাধ্যমে একক এবং অদ্বিতীয়ভাবে কাউকে শনাক্তকরণ করা যাবে, তাকে বলা হবে কি? স্ট্রং এন্টিটি সেট। তার মানে যে টেবিলের ফিল্ডগুলো একক ফিল্ড থাকবে, যে টেবিলের স্ট্রং ফিল্ড থাকবে, যে টেবিলে প্রাইমারি কি থাকবে, বা আমরা বলতে পারি যে টেবিলে বা যে এন্টিটি সেটে প্রাইমারি কি ফিল্ড থাকবে, তাকে বলা হবে স্ট্রং এন্টিটি সেট। আমি যে এখানে একটা টেবিল ব্যবহার করছি, এই টেবিলের মধ্যে নাম, রোল আর গ্রুপ আছে। এর মধ্যে আমাদের রোলকে বলা হয় কি? প্রাইমারি ফিল্ড। রোলকে কি বলা হবে? প্রাইমারি ফিল্ড। তার মানে যে টেবিলে বা যে এন্টিটি সেটে প্রাইমারি কি অবশ্যই থাকবে, তাকে বলা হবে কি? স্ট্রং এন্টিটি সেট। তার মানে আমাদের এই টেবিলটার মধ্যে যেহেতু রোল আছে, এই রোলকে প্রাইমারি কি বলা হয়, সুতরাং এই টেবিলটাকে বলা হবে স্ট্রং এন্টিটি সেট। কিন্তু যদি এমন হইতো যে এখানে রোল নেই, মনে করো এখানে রোল নেই, আমি এখানে এমন একটা ফিল্ড দিলাম যার দ্বারা কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ সম্ভব নয়। মনে করো আমি এখানে দিলাম রেজাল্ট। আমি যদি এখানে দিই রেজাল্ট, তো রেজাল্ট দিয়ে মনে করো একই ছাত্র দুইজনই এ প্লাস পেতে পারে, আর একজন মনে করো এ। তাহলে এখানে যে আমি টেবিল ব্যবহার করলাম, এই টেবিলে এমন কোনো ফিল্ড নেই যার দ্বারা আমি কাউকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারি। সুতরাং এই টেবিলকে আমরা স্ট্রং এন্টিটি সেট বলতে পারি না। তার মানে যে টেবিলে একক এবং অদ্বিতীয় ভ্যালু শনাক্তকরণ করা যাবে না, তাকে স্ট্রং এন্টিটি সেট বলা যাবে না। তো এর সহজ কথা আমরা বলতে পারি, যে টেবিলে কোনো প্রাইমারি কি থাকে না, বা প্রাইমারি কি ফিল্ড থাকে না, তাকে বলা হবে কি? উইক এন্টিটি সেট। মানে মোট কথা, যে টেবিলের মধ্যে প্রাইমারি কি ফিল্ড থাকবে, আমরা জানি কি ফিল্ড কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, একটা হচ্ছে ফরেন কি ফিল্ড, আর একটা হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তো আমাদের এই টেবিলে এখন নেম, একই ক্লাসে অনেকজনের নাম এক হতে পারে, একই ক্লাসে অনেকজনের রেজাল্ট একই হতে পারে, একই ক্লাসে সবার গ্রুপ কি হতে পারে? একই হতে পারে। তার মানে এই টেবিলে এমন কোনো ফিল্ড নেই যার দ্বারা কাউকে একক এবং অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা
সম্ভব, অর্থাৎ এই টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড নেই, তাই আমরা এই টেবিলটাকে বা এই এন্টিটি সেটটাকে বলতে পারি উইক এন্টিটি সেট। আর আগে যখন আমি এখানে রোল দিয়েছিলাম সেই টেবিলকে আমরা বলবো স্ট্রং এন্টিটি সেট, কারণ এই টেবিলে আমার প্রাইমারি কি ছিল। যখন আমি এখানে রোল লিখে দিয়েছিলাম তখন রোলের প্রত্যেকটি ভ্যালু ছিল কি একক এবং অদ্বিতীয় ভ্যালু। ওই রোলের মাধ্যমে ওই এন্টিটি সেটকে আমি আলাদাভাবে শনাক্তকরণ করতে পারছি, তাই আমাদের ওই টেবিলকে আমরা বলে দিছিলাম স্ট্রং এন্টিটি সেট। আর এখন রোলের পরিবর্তে যেহেতু আমি রেজাল্ট ব্যবহার করছি, সুতরাং একে বলা হবে কি উইক এন্টিটি সেট। তার মানে নিশ্চয়ই তোমরা স্ট্রং এন্টিটি সেট আর উইক এন্টিটি সেট আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিলেশনশিপ কাকে বলে এবং এর প্রকারভেদ। তো রিলেশনশিপ, এর আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ডেটাবেজ দুই ধরনের, একটা সাধারণ ডেটাবেজ আর একটা কি বলছিলাম তোমার রিলেশনাল ডেটাবেজ। একটা বলছিলাম সাধারণ ডেটাবেজ আর একটা কি রিলেশনাল ডেটাবেজ। তো সাধারণ ডেটাবেজে কি থাকে, একটি মাত্র টেবিল থাকে, আর রিলেশনাল ডেটাবেজে কি থাকে, একাধিকও টেবিল থাকতে পারে, আবার মানে একাধিকও টেবিল থাকতে পারে, কিন্তু সেই টেবিলের মধ্যে কি থাকতে হবে, পরস্পর সম্পর্কযুক্ত থাকতে হবে। মানে সাধারণ ডেটাবেজের মধ্যে টেবিল একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, কিন্তু সাধারণ ডেটাবেজের যতগুলো টেবিলই থাকবে না কেন তারা সম্পর্কবিহীন হবে। আর রিলেশনাল ডেটাবেজ যে টেবিল, সেখানে একটা টেবিল তো থাকবেই না, বরঞ্চ একের অধিক থাকবে এবং সবগুলোর মধ্যে কি হতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে। তো এখন আমাদের যেহেতু রিলেশনশিপ, তার মানে বুঝতে পারছো আমাদের ডেটাবেসটা হবে কি রিলেশনাল ডেটাবেস। কি হবে, রিলেশনাল ডেটাবেস। তাহলে রিলেশনাল ডেটাবেসের সংজ্ঞা আমি কিভাবে লিখতে পারি, আমি রিলেশনাল ডেটাবেসের সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি, তাহলে বলো তো রিলেশনাল ডেটাবেসের সংজ্ঞাটা আমি বলে একটু খেয়াল করবা যে ডেটাবেজের একটি টেবিলের সাথে, যে ডেটাবেজের একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় তাকে বলা হবে কি রিলেশনাল ডেটাবেস। যে ডেটাবেজের একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের সম্পর্ক স্থাপন দেখানো যায় তাকে বলা হবে রিলেশনাল ডেটাবেস। এখন ডেটাবেজের কার সাথে কার সম্পর্ক দেখানো যায়, স্পেসিফিকভাবে বললে অনেক সময় বলা হবে যে ডেটাবেজের কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের এক বা একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তাকে বলা হবে রিলেশনাল ডেটাবেস। অথবা কোনো সময় বলা যেতে পারে যে ডেটাবেজের কোনো টেবিলের একটি ডেটার সাথে অন্য টেবিলের কোনো ডেটার সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলা হবে কি রিলেশনাল ডেটাবেস। তো কথা এইভাবে বলতে পারো, অথবা তোমরা বলতে পারো যে ডেটাবেজের কোনো টেবিলের সাথে অন্য একটি টেবিলের সম্পর্ক স্থাপন করানো যায় বা দেখানো যায় তাকে রিলেশনাল ডেটাবেস বলে। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারছো। তার মানে এখন বুঝতে পারছো যে রিলেশনাল ডেটাবেজে আমাদের টেবিল থাকতে পারে এক বা টেবিল থাকতে পারে একাধিক, কিন্তু এই যে রিলেশনশিপ কাকে বলে আমি পড়লাম, এখন এই রিলেশনশিপের টেবিল থাকতে পারে একাধিক। তাহলে রিলেশনশিপ কাকে বলে আমরা বুঝলাম এবং এর প্রকারভেদ। এখন এর প্রকারভেদের মধ্যে প্রথমটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। কি বলা হয়, ওয়ান টু ওয়ান, মানে এক টেবিলের সাথে এক টেবিলের, এটাকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। রিলেশনশিপ আমি লিখলাম না, তোমরা লিখে নিবা ইনশাল্লাহ। তারপরে বলা হয়েছে ওয়ান টু ম্যানি, মানে এক টেবিলের সাথে মানে একাধিক টেবিল, এক টেবিলের সাথে ঠিক একাধিক। শাব্দিক অর্থে বুঝতে পারছো ওয়ান টু ওয়ান মানে একটার সাথে একটা, ওয়ান টু ম্যানি মানে একটার সাথে অধিক। আর একটা আছে ম্যানি টু ওয়ান, আর একটা কি আছে ম্যানি টু ওয়ান, তার মানে অনেকজন যাবে একটার সাথে। আর একটা আছে ম্যানি টু ম্যানি, আর একটা কি আছে বলো তো ম্যানি টু ম্যানি, তার মানে অনেকটার সাথে হবে। এখন আমি একটা একটা করে বলি তাহলে তোমরা খেয়াল করো। তো প্রথমে আমি লিখলাম ওয়ান টু ওয়ান। তো যেহেতু আমি বলছি রিলেশনশিপ, তার মানে আগেই বলছি এখানে টেবিল থাকতে হবে কয়টা, দুইটা। তো মনে করো আমি এই একটা টেবিল নিলাম, আবার মনে করো আর একটা টেবিল নিলাম। তো এই যে টেবিল নিলাম, নেওয়ার পরে আমি এখানে মনে করো এখানে দিলাম নেম, আর এখানে দিলাম মনে করো রোল। আর যেহেতু রিলেশনশিপ থাকতে হবে তার মানে অবশ্যই কি থাকতে হবে বলো তো, দুই টেবিলের মধ্যে একটা কি মিল থাকতে হবে। মানে এই টেবিলে যেটা প্রাইমারি কি, ওই টেবিলে সেটা কি ফরেন কি হতে হবে। তো মনে করো আমি এখানে রোল দিয়েছি, এখানে আবার রোল দিলাম। তো এই রোল হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, আর ওই টেবিলে গিয়ে ব্যবহার করা হয়েছে কি ফরেন কি। এখন এই জায়গায় মনে করো আমি দিলাম রেজাল্ট, এখানে আমি কি দিলাম রেজাল্ট দিলাম। তো এখানে মনে করো আমি তিনটা নিলাম, এখানে মনে করো একজনের নাম দিলাম মনে করো হাবিব,
আর একজনের নাম দিলাম মনে করো হানিফ, আর একজনের নাম দিলাম মনে করো হাসিব। তাহলে হাবিবের রোল মনে করো দিলাম 101, এর দিলাম 103, এর দিলাম 104। এখন এখানের প্রত্যেকটা ভ্যালু আলাদা, এখানকারও প্রত্যেকটি ভ্যালু আলাদা, কিন্তু এটা শর্ত না যে এখানে প্রত্যেকটা ভ্যালু আলাদা হবে। তাই তোমাদের বোঝানোর পারপাজে এখানে আমি আবার হাবিব দিয়ে দিলাম, যেন তোমরা বুঝতে পারো যে জাস্ট এটাই একক এবং অদ্বিতীয় হতে হবে। জাস্ট রোলটাও কী হবে, একক এবং অদ্বিতীয়, কিন্তু নেমটা একক এবং অদ্বিতীয় কোনো শর্ত না। এক ক্লাসে অনেকজনের নাম একই হতে পারে, তাই হাবিব আর হাবিব সেম নাম। এখন মনে করো আমাদের এইটা যদি মনে করো নেম, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, এটা মনে করো স্টুডেন্টের নামের, এটার নাম দিলাম আমি, টেবিলের নাম দিলাম স্টুডেন্ট, আর এটা দিলাম রেজাল্ট। এটা কি দিলাম বলো তো, রেজাল্ট। তো এখন দেখো আমি এখানে আবার কি দিলাম 101, এখানে দিলাম কত 103, এখানে দিলাম 104। তো রেজাল্ট মনে করো এ দিলাম A+, এ দিলাম মনে করো B, এ দিলাম A। এখন আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি A+ রেজাল্ট কে A+ যে পেয়েছে তার নাম কি, তো তোমরা এই টেবিলের মধ্যে থেকে কিন্তু কাউকে বলতে পারবা না যে কে তার নাম কি। আমি যদি এই টেবিল থেকে তোমাদেরকে বলি এই টেবিলের থেকে তোমরা বলো তো A+, তোমরা বলতে পারো যে স্যার 101, তার মানে 101 কে এটা বলতে পারবা না। তখন এই 101 কে তোমরা কই নিয়ে যাবা, এই জায়গায় নিয়ে যাবা। মানে আমরা এটাকে বলি কান টানলে কি মাথা আসে, যে দেখো 101, তার মানে এই যে আমার এখানে 101 আছে, আমি এইভাবে দেখা দিতে পারি যে এই 101, তার মানে 101 ব্যক্তিকে হাবিব। তার মানে তখন তোমরা বলতে পারো যে 101 কে পেয়েছে, হাবিব পেয়েছে। তার মানে এখানে দেখো এটা হচ্ছে একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। মানে এই টোটাল লাইনটাকে আমরা কি বলি বলো তো, রেকর্ড বলি। এই যে আমি এই লাইনটাকে কি বলি, রেকর্ড। এই লাইনটাকে রেকর্ড, এই লাইনটাকে রেকর্ড বলি। অনুরূপভাবে এটাকেও আমরা রেকর্ড বলি, এটাকেও রেকর্ড বলি, এটাকেও রেকর্ড বলি। তো এখানে দেখো একটা রেকর্ডের সাথে, এখানে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এটাকে বলা হয় 1 to 1। মানে টেবিল দুইটা, কিন্তু টেবিলের কার সাথে কার, কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে, মনে করো এটা একটা টেবিল, কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা গেলে তাকে বলা হবে 1 to 1। ডেটাবেজের প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপিত হলে তাকে বলা হবে কি 1 to 1। এরকম ভাবে হানিফটা ব্যবহার করো, এইভাবে যদি নাও তো এখানে মনে করো আরেকটা, তারপরে এইভাবে যদি নাও এখান থেকে দেখাতে পারো কি আরেকটা। তার মানে একটি রেকর্ড যদি শুধুমাত্র একটি রেকর্ডের সাথে, এই রেকর্ডের সাথে, এই রেকর্ডের সাথে, এই রেকর্ডের সাথে স্থাপন করা হয়েছে, তাই তাকে বলা হবে 1 to 1 রিলেশনশিপ। তাহলে সংজ্ঞা যদি বলা হয় কি বলবা, যে ডেটাবেজের কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপিত হলে তাকে বলা হবে 1 to 1 রিলেশনশিপ। এখন তোমরা ভাবতে পারো যে আমি হাবিবের এই রেকর্ডটা আমি উপরে দেখাইলাম, কি কারণে দেখাইলাম, যে 101 উপরে ছিল তাই উপরে। যদি কোনো কারণবশত 101 রোলটা নিচে থাকে তাহলে উপরেরটা নিচেরটার সাথেও যেতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই যে সিরিয়াল বজায় রাখা লাগবে তা না, যে উপরেরটা নিচেরটার সাথেও মিলতে পারে যদি 101 এই জায়গায় হতো, কারণ 101-এর সাথে তো 101-এর মিল থাকা লাগবে। তার মানে সে যেভাবেই থাক তার সাথে তার যে জায়গায় মিলে যাবে ওইটা যদি একটা মেলে তাহলে তাকে বলা হবে 1 to 1 রিলেশনশিপ। এখন আমরা দেখব 1 to many রিলেশনশিপ। তো 1 to 1 না হয়ে যদি সেটা হয় 1 to many, তাহলে many হলে কি হবে বলো তো, একটার সাথে কি হবে, একটার সাথে একাধিক রেকর্ড হবে। তো সবগুলোকে তো আর ওইভাবে দেখানো যাবে না, তাহলে টেবিলের এখন ভ্যালু একটু চেঞ্জ করতে হবে। দেখো আমি এরকমভাবে ভ্যালু চেঞ্জ করি, ভ্যালু চেঞ্জ করলে হয়তো বুঝতে পারবা। দেখো মনে করো আমি এখানে রোল নাম্বার দিলাম না, রোল নাম্বার না দিয়ে এই জায়গায় মনে করো আমি মোবাইল নাম্বার দিলাম, এখানে কি দিলাম কন্ট্যাক্ট নাম্বার দিলাম, যে আমার এখানে একক ভ্যালু কি দিলাম মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার যদি দিই তো মনে করো একজনের মোবাইল নাম্বার 017, আমি কিন্তু বোঝানোর পাশে এটা দিলাম, কিন্তু আসলে তো এটা কোনো জেনুইন মোবাইল নাম্বার না। তো এটা মনে করো আমি একটা মোবাইল নাম্বার দিলাম, তো এরকম মোবাইল নাম্বার, বা আমি মনে করো এই পাশে নাম দিলাম, এই পাশে মনে করো এখানে নেম আসছে, এখানেও মনে করো আমি মোবাইল নাম্বার দিলাম, এখানেও কি দিলাম মোবাইল নাম্বার দিলাম, বা এই জায়গায় মনে করো আমি মোবাইল নাম্বার একটা মিল রাখলাম, এখানে দিলাম 01 6, আর এখানেও দেখো আমি মোবাইল নাম্বার দিলাম, এখানে দিলাম কি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে মনে করো দিলাম 017 দুইটা 0, আবার এখানে দিলাম 017
এটাই দিলাম, আর এখানে মনে করো দিলাম 015, আর এখানে রেজাল্ট না দিয়ে এই জায়গায় আমি মনে করো এখানে মনে করো আমি দিলাম মনে করো একটা দিলাম প্রোডাক্ট দিলাম, এখানে কি দিলাম প্রোডাক্ট, আর এই জায়গায় রেজাল্ট না দিয়ে এখানে আমি দিলাম মনে করো প্রোডাক্টের, মনে করো দোকানে তোমরা কোনো কিছু কিনতে গেছো, তো এই ব্যক্তি একটা কিনেছে মনে করো ল্যাপটপ, একটা ল্যাপটপ কিনছে, আর একটা কি কিনছে প্রিন্টার, আর এই ব্যক্তি আলাদা, সে মনে করো একটা কিবোর্ড কিনছে, মনে করো কিবোর্ড, একটা কিবোর্ড নিয়েছে মনে করো। এখন দেখো আমি তোমাদেরকে বলি যে এখানে 017 এই টেবিলের, এই প্রথম টেবিলের প্রথম, আর এইটার নাম মনে করো দিলাম আমি কাস্টমার, এই টেবিলটার নাম কি দিলাম কাস্টমার টেবিল, কাস্টমার টেবিল দিলাম। এখন দেখো তো আমার যে প্রথম যে টেবিল, প্রথম টেবিলের হচ্ছে প্রথম টেবিলের এটাকে প্রাইমারি ফিল্ড, এটাকে আমরা কি বলছি প্রাইমারি কি, প্রত্যেকটার ভ্যালু দেখো আলাদা, প্রত্যেকটার ভ্যালু কি আলাদা, তার মানে এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার যেটা, সেটাকে আমরা বলছি প্রাইমারি কি ফিল্ড। আর নাম যেহেতু দুইজনের এক আছে, তার মানে নামটা আসেও এক, আর নাম কোনোদিন প্রাইমারি কি ফিল্ড হবেও না। এখন দেখো এইটা হচ্ছে আমার প্রাইমারি কি, এই কিটাই যখন এই টেবিলে ব্যবহার করা হয়েছে তখন তাকে আমরা কি। এখন দেখো এই টেবিলের একটা ভ্যালুর সাথে আমরা ইচ্ছে করলে দেখো এইভাবে দিতে পারি যে এখান থেকে মনে করো আমি এই 017টা আনলাম, টেনে দেখো আমি এইভাবে বুঝাই দিতে পারি, তো এখানে একটু ভালো করে খেয়াল করো যে এখানে দেখো এক ব্যক্তি 01700, এই ব্যক্তি তার মোবাইল নাম্বার এই ব্যক্তি মনে করো একটা দোকানে মোবাইল কেনার, একটা কম্পিউটারের ঘরে কোনো কিছু কিনতে গেল এই কাস্টমার ব্যক্তি, তো যাওয়ার পরে কি করছে, সে হচ্ছে একটা ল্যাপটপ কিনছে। মনে করো আমরা যদি হাতে টাকা পয়সা থাকে আমরা ইচ্ছে করলে গিয়ে অনেক কিছু কিনতে পারি, তো মনে করো আমরা কম্পিউটার ঘরে গেলাম, যাওয়ার পরে আমরা কি করলাম, এই যে 01700 এই ব্যক্তিটার নাম কি হাবিব, এই ব্যক্তি কম্পিউটার ঘরে গিয়ে সে একটা ল্যাপটপ কিনছে, সে আর একটা কি কিনছে প্রিন্টার কিনছে। তার মানে দেখো এখানে একজন ব্যক্তি, তার মানে দেখো এখানে একজন ব্যক্তি কয়টা জিনিস কিনছে, দুইটা জিনিস কিনছে। তার মানে আমরা বলতে পারি ওয়ান টু ম্যানি, আর এই রোল তো আলাদা, এটার সাথে এটার একটা সম্পর্ক, কিন্তু এখানে একটার সাথে কি দুইটার সম্পর্ক, মানে এই সারা টেবিলে যদি একটার সাথে দুইটার সম্পর্ক বা তিনটার সম্পর্ক দেখানো যায় তাকেই বলা হবে কি ওয়ান টু ম্যানি। তার মানে আমরা বলতে পারি যে ডেটাবেজের কোনো টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করানো যায় তাকে বলা হবে কি ওয়ান টু ম্যানি। তোমরা যদি কেউ যদি একই মোবাইল নাম্বার, মনে করো এটা আমার মোবাইল নাম্বার, আমি ব্যক্তি যদি কম্পিউটারের ঘরে যাই, তো গিয়ে আমি বললাম আমাকে একটা ল্যাপটপ দেন, তো ল্যাপটপ নেওয়ার পরে আমার ভাউচার করা হয়ে গেছে, মনে করো এই ভাউচারটা আবার তারা আমাকে কীভাবে দিয়েছে, মনে করো কম্পিউটারাইজড পদ্ধতিতে, মানে প্রিন্ট করে অলরেডি আমাকে ল্যাপটপ দিয়ে ফেলছে, দিয়ে মনে করো আমি একেবারে ওই ভাউচার পকেটে করে নিয়ে কিছু দূর চলে গেলাম, গিয়ে আমার মনে হলো যে আমার একটা প্রিন্টার নেওয়া লাগবে, তখন আবার আমি কি করবো, ওই আমি ব্যক্তি আবার তাকে বলবো ভাই আমাকে আর একটা প্রিন্টার দেন, তখন তারা আমাকে আবার কি নতুন আর একটা ভাউচারে একটা প্রিন্টার দেবে। তার মানে আমি এক ব্যক্তি কিন্তু দুইবার জিনিস কিনলাম, তাই আমি এক ব্যক্তি যেহেতু দুইবার জিনিস কিনলাম তাই আমাকে দুইটা ভাউচার দিয়েছে। ভাউচার এক ভাউচারও দিতে পারে, কিন্তু আমি তোমাদের বোঝানোর পারপাজে বলছি যে একই ব্যক্তি, কিন্তু যেহেতু কম্পিউটারাইজড পদ্ধতিতে ভাউচার করা হয়ে গেছে সুতরাং ওইটাতে তো আর ছিঁড়ে তোমাকে দিতে পারবে না, হাতে লিখলে হয়তো ওখানে আবার কাটাছিড়া করে দিতে পারে, কিন্তু কম্পিউটারাইজড পদ্ধতিতে ভাউচার করলে একবার যদি আমি এক ভাউচার পেয়ে যাই, মনে করো এটা আমার পকেটে রয়ে গেছে, পরে আবার আমি প্রিন্টার কিনলে আবার আমাকে কি দিতে হবে, কিন্তু আমি এক ব্যক্তি যেহেতু একই নাম্বার, আমার মোবাইল নাম্বার একটাই, সুতরাং যে কয়বারই দিক না কেন আমার কন্ট্যাক্ট নাম্বার বারবার ওই একটাই দিতে হবে। তার মানে দোকানদারের আমার এক ব্যক্তিকে দুইবার দেখানো লাগছে, কিন্তু প্রোডাক্ট দুইটা, তার মানে একটার সাথে আমার দুইটা প্রোডাক্টের সম্পর্ক এই মোবাইল নাম্বারের মাধ্যমে স্থাপন করানো হয়েছে। তো সোজা কথা তোমরা এটাই বুঝবা, যদি একটা রেকর্ড কোনোভাবে দুইটা রেকর্ডের সাথে মিলে যায়, দুইটা তিনটা চারটা পাঁচটার সাথে মিলে যায়, তাহলে আমরা তাকে বলবো ওয়ান টু ম্যানি। আর যদি মনে করো এখানে আবার একটা রেকর্ডের সাথে একটা রেকর্ড মিলে গেছে, তো এর জন্য আবার তাকে ওয়ান টু ওয়ান বলা হবে না। মানে যদি রিলেশনশিপের মধ্যে একবার যদি ওয়ান টু ম্যানি হয়ে যায় তাহলে টোটাল সম্পর্কটাকে আমরা কি বলতে পারবো, ওয়ান টু ম্যানি। এখন আমরা যেটা দেখবো সেটাকে বলা হবে ম্যানি টু ওয়ান। এখন আমরা যেটা দেখবো সেটাকে কি বলা হবে, ম্যানি টু ওয়ান।
এখন দেখো ম্যানিটি ওয়ান আমরা এদিকে দেখি, দেখো তো ম্যানিটি দেখতে চাই, তো মনে করো আমি এই জায়গায় মোবাইল নাম্বার মনে করো আবার দিলাম 017, ওই একই দিলাম আর এখানে চেঞ্জ করলাম। এখন এই জায়গাটায় মনে করো আমি হানিফ না দিয়ে এখানে আমি দিলাম কি হাবিব, আবার এখানে মনে করো আমি নামটা দিয়ে দিলাম হয়তো কি হানিফের। এখন এই জায়গায় গিয়ে মনে করো আমি নাম দিয়ে দিলাম জাস্ট কার, এখানে নাম দিলাম একটা, এখানে মনে করো দিলাম। তো এই জায়গাটায় যদি দিতে চাও, এখানে যদি দিতে চাও নাম দুইটা, নাম হবে দুইটা, কিন্তু প্রাইমারি কি একটা দেখানো লাগবে, প্রাইমারি কি একটা দেখানো লাগবে। ধরো টেবিলটা এটা দেওয়া যাবে না, একটা ভিন্ন টেবিল দিয়ে দাঁড়াবো। এখানে আমি দিলাম মনে করো একটা খেলার ইভেন্ট, একটা আমরা মনে করো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একটা ইভেন্ট, এটা আমাদের ইভেন্ট, খেলার ইভেন্টের একটা নাম। তো এই জায়গায় মনে করো আমি দিলাম রোল, এখানে আমি দিলাম রোল, আর এখানে আমি দিলাম মনে করো ইভেন্টের নাম, মনে করো এটা দিলাম ইভেন্ট নেম, মনে করো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এখানে 101 রোল, 101 রোল, এই মনে করো ইভেন্ট, এই যদি মনে করো 101 রোল, এটার নাম দিলাম ইভেন্ট। আচ্ছা, তার আগে আরো একটা ফিল্ড দাও, মনে করো এখানে দিলাম নেম, এখানে কি দিলাম নেম, এটা মনে করো হাসান, এটা মনে করো হাসান, এটা মনে করো রাকিব। করো এই ইভেন্ট নেম, এটা মনে করো আমরা দিলাম দৌড় প্রতিযোগিতা, মনে করো এটা আমরা দিলাম রান, মানে সে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। আর একটা মনে করো আমরা দিলাম এটা দিলাম মনে করো লং জাম্প, আর এটা মনে করো দিলাম লং জাম্প, লং জাম্প মানে দীর্ঘ প্রতিযোগিতা। আর এটা উচ্চ লাভ, এটা দিলাম মনে করো হাই লাম্প, এটা মনে করে দিলাম হাই লাম্প। আর এই জায়গায় এখানে দিলাম রোল, এখানে মনে করো আমি দিলাম, এটা মনে করো আমি রেজাল্টের টেবিলে দিলাম। এই জায়গায় দিলাম মনে করো ফলাফল, এখানে মনে করো দিলাম রেজাল্ট। তো মনে করো এখানে 101 ব্যক্তি মনে করো এই খেলায় জিতছে, মনে করো উইন, এখানে আমি দিলাম রেজাল্ট উইন 101। আবার দেখা যাচ্ছে এখানে রোল দিলাম 103, সে মনে করো এটাতে কি উইন। আবার মনে করো এখানে 104 দিলাম, যদিও আমার এখানে 104 নাই, সে মনে করো দিলাম উইন। এখন দেখো আমি এই জায়গায় দেখো যে এটা হচ্ছে আমার ইভেন্ট, মানে আমার এই টেবিলটা বোঝানো হয়েছে যে এই টেবিলে কতগুলো খেলা আছে, একটা লং জাম্প আছে, একটা হাই জাম্প আছে, আর একটা আছে মনে করো দাও একটু ভালো করে লিখে দাঁড়াও, এটা মনে করো লং জাম্প, এটা মনে করো হাই জাম্প, এটাও মনে করো হাই জাম্প। বা এটা প্রতিযোগিতা। তো এখন এই জায়গায় দেখো যে এই 101 ব্যক্তি একই প্রতিষ্ঠানে যখন খেলা হয়, এক ব্যক্তি ইচ্ছা করলে কয়েকটা ইভেন্টে পার্টিসিপেট করতে পারে। মনে করো সে লং জাম্পেও পার্টিসিপেট করছে, আবার হাই জাম্পেও পার্টিসিপেট করছে। আর 103 যে ব্যক্তি সে হচ্ছে কি মনে করো দৌড় প্রতিযোগিতা, জাস্ট রান, সে সার্কেল দৌড় হোক আর লং দৌড় হোক সেটাতে পার্টিসিপেট করছে। এখন মনে করো যখন রেজাল্ট দিয়েছে তখন এখানে 101 কি এই 101 হচ্ছে জিতছে, 101 কি উইন হয়েছে। তো এখানে বলা হয়েছে যে 101 উইন হয়েছে, কিন্তু কয়টাতে উইন হয়েছে তা বলা নাই, কিন্তু 101 যেহেতু উইন হয়েছে। তো এখানে দেখো 101 এর রোল আছে কয়টা, দুইটা,
তার মানে এখানে 101 আমার এই জায়গায় সাথে মিলে গেছে। তার মানে এখানে 101 দেখো হাসান লং জাম্পে উইন হয়েছে, আবার হাসান 101 হাই জাম্পেও কি হয়েছে উইন হয়েছে। মোট কথা হাসান যতটাতে করছে ততটা। আর মনে করো 103 উইন হয়েছে কোনটাতে, যেহেতু সে পার্টিসিপেট করছে শুধু দৌড় প্রতিযোগিতাতে, তার মানে সে একটাতে পার্টিসিপেট করছে, সে একটাতে জয়লাভ করছে। আর 104 যেটাতে জয়লাভ করছে, 104 তো আমরা এখানে দেখাই না, টাকা লাগবে তাই এখানে দেওয়াই লাগবে। এখানে থাকলে এটার সাথে সম্পর্ক হবে, না থাকলে না হবে। তার মানে আমাদের এটা এখানে দেওয়ার শর্ত না, আমাদের শর্ত হচ্ছে যেহেতু আমাদের ম্যানি টু ওয়ান, তার মানে আমাদের দেখতে হবে কি যে ম্যানি জিনিসকে একটা জিনিসের সাথে যদি রিলেটেড হতে পারে তাহলে সেটাকে বলা হবে কি ম্যানি টু ওয়ান। তো এখানে দেখো দুইটা রেকর্ড একটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা গিয়েছে, তাই তাকে আমরা বলতে পারি ম্যানি টু ওয়ান। তার মানে সংজ্ঞা কি হতে পারে, ডেটাবেজের কোনো টেবিলের একাধিক রেকর্ড যদি অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হবে কি ম্যানি টু ওয়ান। ডেটাবেজের কোনো টেবিলের দেখো একাধিক রেকর্ড যদি অন্য একটি টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে তখন তাকে বলা হবে কি ম্যানি টু ওয়ান। তাহলে আমরা ওয়ান টু ম্যানি টু ওয়ান দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ম্যানি টু ম্যানি এবং আনুষঙ্গিক কিছু পড়াশোনা দেখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন।